গাঙ্গুলি হাউসে নিজের স্বপ্ন পূরণ করতে এবার চরম এক শর্ত ছুড়ে দিল আয়ুষের দিকে দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্সপেক্টর সেখানে চলে আসে এবং জয়িতা যখন কিনা বলতে থাকে যে ইন্সপেক্টর এদের প্রত্যেকটার হাতে হাত করা পরে এখান থেকে হিড় করে সকল গেস্টদের সামনে এদেরকে টেনে হিচড়ে নিয়ে যান, কারণ ওরা রীতিমতো আমার মেয়ের সম্মানহানি করার চেষ্টা করেছে। আমার মেয়ে থেকে শুরু করে আমাদের প্রত্যেককে ঠকিয়েছে, আমাদের সঙ্গে প্রতারণা করেছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির ছোট ছেলে আমার মেয়েকে বিয়ে করেনি, বরঞ্চ আমার মেয়েকে গুন্ডাদেরকে ভাড়া করে সেখান থেকে তুলে নিয়ে চলে গিয়েছে। আমার মেয়ের সঙ্গে অশ্লীল আচরণ করেছে। এই সমস্ত কিছুর দায়ে এদেরকে অ্যারেস্ট করুন। এবং প্রেস মিডিয়া থেকে শুরু করে ইন্দ্রাণী, আমি সকলের কাছে এই খবরটি রুটি দেবো যে তোরা রীতিমতো প্রতারণা করেছিস, আমাদেরকে ঠকিয়েছিস এবং তোদের এমন আমি এম্বারেস করবো গোটা প্রেস মিডিয়া থেকে শুরু করে সকলের সামনে যে তোরা রীতিমতো আর কোনোদিনও তোদের এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এম্পায়ারটা আর তোরা মুখ তুলে যাতে তাকাতে না পারিস, সে কথাটা তোরা মাথায় রাখিস। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বলতে থাকে ইন্সপেক্টর দাঁড়ান। দেখো আয়ুষ, আমি খুব ভালো করে জানি যে ঈশানকে দিয়ে কোনো রকম কোনো লাভ হবে না, কারণ ঈশানকে যদি আমি শর্তটা ছুড়ে দিই তাহলে ঈশান কোনো মতে আমার এই শর্তে রাজি হবে না। কিন্তু তুমি কিন্তু চাইলে হিসাবে তোমার মায়ের হাতে হাত করা পড়ানো থেকে বিরত রাখতে পারো ইন্সপেক্টরকে। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে কী শর্ত বলো দেবলীনা, আমি তোমার সকল শর্ত মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু তার শর্তে আমি কোনোভাবেই চাই না যে আমার মায়ের হাতে হাত করা পড়ুক। অন্তত আমি বেঁচে থাকতে সেটা কোনো মতে হতে দেবো না। তার জন্য প্রয়োজনে যদি আমাকে গোটা জীবন আমাকে কারাগারে যদি কাটাতে হয় তাহলে আমি সেটাও রাজি আছি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে এই সুযোগটাই তো আমি চেয়েছিলাম, ঈশান আমার হলো না তাতে কী হয়েছে, কিন্তু আয়ুষের হাত ধরে আমি যদি গাঙ্গুলি বাড়ির বড় ছেলের বউ হয়ে ঢুকতে পারি তাহলেই তো আমার পথটা পরিষ্কার। আর যতটুকু আয়ুষ কুসুমকে বিয়ে করেছে সেই বিয়েটা তো একটা তুচ্ছ একটা জিনিস, কারণ একটা কাজের মেয়ে তো কোনো মতে ইন্দ্রাণী গাঙ্গুলির বড় ছেলের বউ হতে পারে না, তাই না? কারণ সেই যোগ্যতাটুকু এই কুসুমের নেই। অন্যদিকে জয়িতা যখন বলতে থাকে যে বেবি তুমি কী বলার চেষ্টা করছো, কোনো মতেই তুমি এদেরকে ছেড়ে দিও না বেবি, আমি তোমাকে বলছি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে ওয়েট আ মিনিট মম, আমাকে আমার কথাটা বলতে রাখো। ঠিক সেই সময়েই দেবলীনা যখন বলতে থাকে যে শর্ত একটাই, যে আমি এ বাড়ির বউ হওয়ার এত দিন ধরে যে স্বপ্ন বুনে এসেছি সেই স্বপ্নটা যে কোনো মূল্যে আমার পূরণ করতে হবে, এবং তার জন্য একটা মাত্রই উপায় তোমার কাছে আছে, সেটা হলো কি তুমি যদি আমাকে বিয়ে করো, সকলকে সাক্ষী রেখে অগ্নি সাক্ষী করে আমার সিঁথিতে তুমি যদি সিঁদুর পরিয়ে দিয়ে আমাকে গাঙ্গুলি বাড়ির বড় বউয়ের মর্যাদা দিতে পারো, তাহলে একমাত্র শুধু তোমার মা কেন গোটা পরিবারকে আমি ছেড়ে দেবো। আমি নিজে তোমাদের জামিনের ব্যবস্থা করবো এবং আমার সামনে দিয়ে কেউ তোমাদের পরিবারের কারো হাতে হাত করা পড়াবে না। বলো আয়ুষ, তুমি শর্তে রাজি আছো? ঠিক সেই মুহূর্তেই আয়ুষ বলতে থাকে যে কিন্তু দেবলীনা সেটা কী করে সম্ভব বলো, কারণ আমি তো অলরেডি বিয়ে করে ফেলেছি কুসুমকে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ও কমন আয়ুষ, তোমার সঙ্গে কুসুমের বিয়েটাকে আদৌ সত্যকারের বিয়ে বলে কেউ মানবে বলো তো? একটা কাজের মেয়ে কী করে গাঙ্গুলি বাড়ির বড় বউ হয়ে যেতে পারে, এবং সেই মর্যাদাটুকু তুমি যে কোনো জীবনেও ওকে দেবে না সেটা তুমি খুব ভালো করে জানি। তুমি রীতিমতো একটা জেদের বসে একটা ছেলে মানুষই করে ফেলেছো, এবং সেই সমস্ত কিছু আমি তোমার করে দেবো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।